নমস্কার বন্ধুরা, আমি শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে শীতের স্পেশাল বড়ি দিয়ে ছোলার শাক রান্না করে দেখাবো। এটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা শীতকালীন একটা শাক। শীতকাল ছাড়া কিন্তু পাওয়া যায় না। শীতকালে অবশ্যই আপনারা এইরকমভাবে বড়ি দিয়ে একবার ছোলার শাক বানিয়ে দেবেন। চলো আমি কীভাবে বানাচ্ছি। দেখো, ছোলার শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে একদম সরু সরু করে ছোলার শাকগুলোকে কেটে নিতে হবে। একদমই দানাগুলো মিহি থাকে যেন। দেখো কত ছোট ছোট করে ছোলার শাকটা কেটে নিয়েছি। এবারে এই ছোলার শাকটাকে রান্না করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। শাক রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তারপরে দেখো 4টে বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা চাল কুমড়ো দিয়ে কলাই ডালের বড়ি, বাড়িতেই বানানো আমাদের। বড়িগুলোকে সব ভেজে নিলাম। তো এবারে বড়িগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিলাম। ওই তেলের ভেতরেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর অল্প সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। সমস্ত কিছু দিয়ে এবারে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এই ফোড়নের ভেতরেই দিয়ে দেব ছোলার শাক। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম ছোলার শাক। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এখানে 10-12টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। শাকটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপরে শাকটাকে নাড়াচাড়া করে নিলাম। তোমরা যতটা পরিমাণে ঝাল খেতে চাইবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। তারপরে নাড়াচাড়া করে নিলাম। এবারে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। শাকটা যেহেতু একদম ছোট ছোট করে কাটা হয়েছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু রান্না করে নিলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে। দেখো এবারে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। তারপরে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এই শাক রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। 7-8 মিনিট সময় থাকলেই শাকটা কিন্তু একদম রান্না হয়ে যাবে। তারপরে ঢাকনা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে এই শাকের ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা জিরে বাটা। আর দিয়ে দেব আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম, সেই বড়িগুলো। আদা জিরে বাটা আর বড়ি দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। আর এই সময়ে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি। চিনিটা তখন আমার দেওয়া হয়নি, তাই নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব চিনিটা। একদম অল্প সামান্য পরিমাণে চিনি দেব। তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে দিয়ে দিলাম চিনিটা। তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। তারপরে দেখো এই শাকের ভেতরে দিয়ে দেবো একটু পিঠুলি। যেহেতু শাকটা ঝরঝরে, এই পিঠুলিটা দিলে শাকটা মাখো মাখো হয়ে যাবে, ওই জন্য কিন্তু পিঠুলিটা অবশ্যই দেবে। আমি 1/2 কাপ জলে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকে আটাও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। দেখো চালের গুঁড়োটা দেওয়ার জন্য শাকটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেল। আর তারপরে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে শাক কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো শাকটা এখানে রেডি হয়ে গেছে একদম। এবারে একটা বাটিতে তুলে নিলাম। তারপরে গরম ভাতে শাকটা দিয়ে এই শাকে একটা কাঁচা লঙ্কা দেব, আর দিয়ে দেবো সর্ষের তেল। খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে।